আর আমি যেটা বলবো, কবুতর ক্রয় করার আগে অবশ্যই অভিজ্ঞ খামারির কাছ থেকে ক্রয় করাটা উচিত। সাধারণ বাজার থেকে এগুলো ক্রয় করলে কি হয়, অসুস্থ থাকে কবুতরগুলা। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আরএস কৃষি টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি বাড়ির পরিত্যক্ত ছাদে একটি দেশি কবুতর খামারে। এখানে দেশি কিছু গোলা এবং গিরিবাজ কবুতর পালন করা হচ্ছে একত্রে। দামি কবুতর আছে কিছু, পাশাপাশি দেখতেছেন আপনারা কোকা, বাসিরাজ কোকা কবুতরের ডাক শোনা যাচ্ছে। দর্শক, মজার ব্যাপার হচ্ছে এই খামারটি পরিচালনা করেন কলেজ পড়ুয়া একজন ছাত্রী, যিনি কলেজ পড়ার পাশাপাশি তার যে তার শখ পূরণ করেছেন তার এই পরিত্যক্ত ছাদে এই দেশি কবুতর খামার করে। পাশাপাশি কিন্তু একই ছাদে দুটা খামার। দর্শক, এখানে একটা আর সিঁড়িতে ওঠার সময় আরেকটা আপনাদের দেখিয়েছি বা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শুনবো যারা আপনারা নারী উদ্যোক্তা রয়েছেন তারা কিন্তু সবসময় সফলতার সহিতই সংসারের কাজের পাশাপাশি আপনারা কবুতর পালন করেন বা বাড়িতে বিভিন্ন রকম গৃহপালিত পশু পাখি পালন করে থাকেন। এই কলেজ ছাত্রী তেমনই শৌখিন, তিনি বাড়িতে ছাগল, মুরগি পাশাপাশি কিন্তু এই দেশি কবুতর খামারটি গড়ে তুলেছেন। দর্শক, যেহেতু আপনারা বেশিরভাগই কবুতরের প্রতিবেদন পছন্দ করেন, আমরা আজ কথা বলবো যে তিনি কলেজ পড়ুয়া ছাত্রী হয়েও বা একজন নারী হয়ে, মেয়ে হয়েও তার যে বাড়ির পরিত্যক্ত ছাদে শখের বসে বা শখ পূরণের জন্য যে কবুতর খামারটি গড়ে তুলেছেন সেটা কেমন চলছে বা তিনি কি অভিজ্ঞতা অর্জন করেছেন এই কবুতর পালনে। দর্শক, পুরোটি প্রতিবেদন ধরে সাথেই থাকবেন, অনেক অজানা তথ্য হয়তো পেয়ে যাবেন আজকের এই প্রতিবেদনে। ক্যামেরাম্যান তারিককে নিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। ভালো আছেন আপু? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার যে সুন্দর কবুতর খামার, আসলে এখানে এসে খারাপ থাকার কোনো প্রশ্নই ওঠে না। চারিদিকে কবুতর ওড়াউড়ি করতেছে। আর বেশি বড় ব্যাপার হচ্ছে আমরা অনেক ফেন্সি কবুতর খামারে যাই, বিভিন্ন রকম কবুতর দেখি, কিন্তু আপনার এখানে বেশিরভাগই হচ্ছে দেশি গোলা এবং পাশাপাশি কিছু গিরিবাজ এবং দেখতেছি বাসিরাজ কোকারও ডাক শোনা যাচ্ছে। আপনি যে কিছু শৌখিন বা জনপ্রিয় কিছু কবুতর পালন করতেছেন তা বলাই চলে। আমরা একটু জানবো আপনার কাছ থেকে যে আপনি কবুতর পালনে কেন উৎসাহিত হলেন বা কবুতর পালনে লাভবান হচ্ছেন কিনা বা সম্ভাবনা দেখতেছেন কিনা। প্রথমে আপনার নাম পরিচয়টা একটু জানতে চাই। জি, আমার নাম জান্নাতুল ফেরদৌস জ্যোতি। আমি হলো অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, রাজশাহী মহিলা কলেজে। আচ্ছা, এই যে পড়াশোনার পাশাপাশি একটু সময় বের করে যে কবুতর বা নিজে উদ্যোক্তা হওয়া যায়, এই আইডিয়াটা আপনার মাথায় কিভাবে আসলো, মানে শুরুর গল্পটা একটু জানতে চাই। আসলে যখন লকডাউন দিয়ে দিল আর বাসায় বসেছিলাম, ভাবলাম যে এভাবে বসে না থেকে কিছু একটা করা দরকার। আর পাশাপাশি আমার আম্মু ছোটোবেলা থেকেই দেখি যে পশু পাখি এদের প্রতি অনেক ভালোবাসা ছিল। প্লাস আমার আপুকে হয়তো সবাই চেনেন, যে জলি পিজন লফটের মালিক সিনি, উনিও উদ্যোক্তা একজন। তো ওনাকে প্লাস আমার আম্মু সবাইকে দেখে আমার এই অনুপ্রেরণা থেকে এই কবুতর পালন। আচ্ছা, মানে ফ্যামিলির কেউ একজন পালন করতেছে সেটা দেখে আপনি আগ্রহীত হলেন। তো আপনি শুরুর সময় কত জোড়া দিয়ে শুরু করেছিলেন এবং কতদিন আগে? জি, আমি 5 জোড়া থেকে শুরু করছিলাম, 3 বছর হবে। আচ্ছা, কি জোড়া সেটা কি মনে আছে? কি জাতের কবুতর দিয়ে পালন শুরু করেছিলেন? জি, কোকা ছিল আর একটু দেশি কবুতরগুলো ছিল। আচ্ছা, দেশি গোলা এবং কোকা দিয়ে শুরু করেছিলেন। যখন প্রথম শুরু করছেন অনেক সমস্যার সম্মুখীন হইতে হয়েছে, যেহেতু ফ্যামিলিতে অভিজ্ঞ আছে একজন মেম্বার, তারপরও আপনি নিজে কি কখনো পদক্ষেপ নিয়েছেন যে কবুতর অসুস্থ বা দুর্বল হয়ে যাচ্ছে, তাকে সঠিক চিকিৎসা দেওয়া দরকার? কি কি সমস্যা দেখেছেন আপনি প্রথম অবস্থায়? যখন অসুস্থ হয় সেটা আমি পর্যবেক্ষণ করছি, তারপর আমি ইউটিউব নিয়ে একটু ঘাটাঘাটি করছি, কারণ এখন সব কিছুই তো অনলাইনে পাওয়া যায়। সো আমি একটু ওইগুলো নিয়ে ঘাটাঘাটি করছি, প্লাস অভিজ্ঞ আমার আপু, আমার দুলাভাই আছে, ওদের কাছ থেকে সাজেশন নিয়েছি, প্লাস আমার আম্মু আমাকে অনেক সাহায্য করছে। আচ্ছা, তাহলে তেমন সমস্যায় পড়তে হয়নি বা বেগে পড়তে হয়নি যে কবুতর অসুস্থ, ঠান্ডা লেগে মারা যাচ্ছে, এরকম কি কখনো হয়েছে? মারাত্মক রোগ ধরেছে রানীক্ষেত বা গাম্বুরা, যে কবুতর মারা যাচ্ছে, এরকম হয়েছে কি কখনো? না, এই পর্যন্ত আমি কোনো অসুখের সম্মুখীন হইনি। আচ্ছা, কবুতর পালনের কয়েকটা পদ্ধতি আছে, মাছা পদ্ধতি বা নিচে পালা যায়, নিচে খুঁটি দিয়ে ছোট ছোট ঘর দিয়ে পালন করা যায়। আপনি ছাদে যে পালন শুরু করেছেন এটা একটা দারুণ আইডিয়া। আপনি ছাদেই কেন পালন করতেছেন? এখানে কি আলাদা সুবিধা দেখেছেন আপনি? এই যে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস পাচ্ছে কবুতররা, খোলামেলা পরিবেশ, প্লাস আপনার বাহিরে একটা সূর্যের আলো থেকে তারা
বাইরে অনেক ছড়াছড়ি করতে পারতেছে, উঠতে পারতেছে, এই থেকে অনুপ্রাণিত হয়ে আমি ছাদে করছি। আচ্ছা, কবুতর কি ঠিক মতো ডিম বাচ্চা করতেছে? এমন হয় না যে কবুতর ডিম নষ্ট করতেছে বা বাচ্চা মারা যাচ্ছে, এরকম হয়? হ্যাঁ হয়। আচ্ছা, সঠিকভাবে পালন যে পদ্ধতি একটু আমাদের বলুন, যে প্রথম অবস্থায় কি কি জিনিস খেয়াল রাখতে হবে কবুতরের প্রতি, মানে সবসময় এসে তো পর্যবেক্ষণ রাখতেই হবে, আর কি কি বিষয় জানা দরকার নতুন খামারি হিসাবে? সর্বপ্রথম তাদের রোগবালাই সম্পর্কে জানতে হবে, প্রতিকার প্রতিরোধ এগুলো সম্পর্কে আগে অভিজ্ঞ হইতে হবে। আর আমি যেটা বলবো, কবুতর ক্রয় করার আগে অবশ্য অভিজ্ঞ খামারির কাছ থেকে ক্রয় করাটা উচিত। সাধারণ বাজার থেকে এগুলো ক্রয় করলে কি হয়, অসুস্থ থাকে কবুতরগুলা, প্লাস তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অতটা থাকে না। আর সেক্ষেত্রে কি হয়, নিয়ে আসার পরে সে কবুতরটা বেশি দিন থাকে না, সে মারা যায়। সো আমি এই কথাই বলবো যে অভিজ্ঞ খামারিদের কাছ থেকে যদি কবুতরটা ক্রয় করা যায়, সেক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শও নেওয়া যায়, প্লাস বিভিন্ন ধরনের প্রবলেমে তাদের কাছ থেকে হেল্পও নেওয়া যায়। অনেক বড় ঘর, দুটা ঘরে মোটামুটি অনেক কবুতর দেখতেছি বিভিন্ন জাতের, সব মিলিয়ে কত জোড়ার মতো কবুতর পালন করতেছেন এখন? তাও 100 জোড়ার মতো হবে কবুতর আছে এখানে। মানে দেশি এবং বিদেশি মিলে 100 জোড়া। আর আমরা নিচে প্রচুর পরিমাণে ভুট্টা এবং গম দেখতে পাচ্ছি, কি কি খাবার খাওয়ান আপনি? জি, আমি গম, ভুট্টা, ধান আর সরিষা দিই। কেমন পরিমাণে যাচ্ছে, এটা কি কখনো মেপে দেখেছেন যে 100 জোড়ার জন্য কেমন খাবার লাগে? জি, রেগুলার আপনার তাও 2 কেজির মতো করে খাবার যায়। মানে প্রতিদিন 2 কেজির মতো খাবার যাচ্ছে। তো এরপরে যখন আরো যেসব উদ্যোগগুলো আপনি নেবেন, যেমন আমরা দেখলাম আপনি ছাগল পালন করতেছেন, মুরগি পালন করতেছেন, মুরগির প্রতিবেদন আলাদা করে আমরা দেব। আসলে আরো কি কি করা উচিত, যারা ছাত্রী আছে বা স্টুডেন্ট আছে আপনার মতো, পড়াশোনার পাশাপাশি সংসারে আর কি কি করতে পারে, তারা হেল্প তো করতে পারে, আর কি কি করা যায়? জি, এই কবুতর পালন করা যায়। কবুতরটা যেহেতু সহজলভ্য, কবুতরটার ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে। প্লাস আপনার মুরগি পালন করা যায়, ডিম পাড়ানো মুরগি, ওইখান থেকে আপনার ডিম সংগ্রহ করে লাভবান হওয়া যায়। আর পাশাপাশি আপনার যদি শৌখিনতা আরও বেশি থাকে, সেক্ষেত্রে পাখি পালন করা যায়। আর আমি পাখি পালনের মধ্যেও আছি। আচ্ছা, পাখি কতগুলো আপনার, কি কি জাতের পাখি আছে? জি, আমার কাছে এখন কোকাটেল আর বাজরিকাটা আছে। কতগুলা? কোকাটেল আছে হইলো আপনার 11টার মতো, আর বাজরিকা আছে তাও 13 জোড়া। আচ্ছা দর্শক, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ককাটেল কিন্তু অনেক দামি বাজারে বর্তমানে, যদি বেবিও নেয় কেউ এক জোড়া 6 থেকে 8,000 বা 10,000 টাকা হয়ে থাকে, আর এডালগুলো কিন্তু 18 থেকে 20,000 টাকা জোড়া হয়ে থাকে। তাই যারা ককাটেল পালন করবেন তাদের একটু সময় নিয়ে আস্তে ধীরে পালন করা উচিত, কারণ ওগুলো দামি পাখি। তো বাজিগার বা লাভবার্ডগুলো পালন করতে পারেন। ওইসব পাখির কি কোনো রোগবালাই দেখেছেন আপনি? না, কবুতরকে আসলে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দিলে না, তারা সেভাবে কোনো রোগবালায় আক্রান্ত হয় না। আর সবসময় চেষ্টা করতে হবে যে পাখি বা কবুতর যেই হোক না কারণ ঘরটা যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি যে ছাত্রী হয়েও বা পড়াশোনার পাশাপাশি নিজের বাড়ির ছাদে আসলে এরকম সুন্দর একটি খামার তৈরি করেছেন, এবং আমাদের প্রতিবেদনের সময় দিয়ে আপনার যে অভিজ্ঞতা ছোট করে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার খামারের জন্য শুভকামনা, এবং আপনিও বড় উদ্যোক্তা হবেন একদিন আপনার আপুর মতো, সেই শুভকামনা রইল। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাদেরও অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন। আচ্ছা দর্শক, আপনারা তখন শুনলেন একজন ছাত্রী, তিনি কিন্তু কলেজ পড়ুয়া ছাত্রী, তিনি পড়াশোনার পাশাপাশি তার যে বাড়তি সময়টুকু থাকে সেই সময়টুকু তার এই ছাদে পরিত্যক্ত খামারে দিয়েছেন, এবং এই খামারে কিন্তু প্রচুর কবুতর। দর্শক, 100 জোড়া কবুতর কিন্তু কম নয়, এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের আছে। আপনি যদি কবুতর পালন করতে চান, আপনি যদি সঠিক খামার খুঁজতেছেন যে কোথা থেকে কবুতর কিনে পালন শুরু করবেন, তাহলে অবশ্যই কিন্তু আমি নাম্বার দিয়ে দিব আপুর বা তার গার্জিয়ানের, তার সাথে কথা বলে কিন্তু আপনি কবুতর নিতে পারবেন। এখানে কোকা কবুতর আছে, তারপর দেশি গোলা আছে ভালো জাতের, পাশাপাশি গিরিবাজ আছে, রাজশাহী গিরিবাজ, আরও কয়েকটা জাতের কবুতর আছে। 100 জোড়া কবুতর, প্রচুর বাচ্চাও হয়, তিনি ভালো লাভবানও হচ্ছেন। তো দর্শক, আপনারা কেন থেমে থাকবেন? আপনারও তো অল্প পুঁজিতে শুরু করা উচিত। আপনার যদি পরিত্যক্ত ছাদ থাকে, আপনার যদি ছাদ নাও থাকে, আপনার বাড়ির সমতল ভূমিতেও কিন্তু আপনি কবুতর পালন শুরু করে প্রচুর লাভবান হতে পারবেন। দর্শক, আমরা শুধু ছুটে বেড়াই সারা দেশ, সফল খামারি দেখাই, যেন আপনারাও উদ্যোক্তা হতে পারেন, এবং খুঁজে বের করি সেসব সফল উদ্যোক্তা বা সফল খামারি, যেন তাদের কাছ থেকে আপনিও কিছু শিখে বা সেখান থেকে কবুতর কিনে আপনি পালন শুরু করতে পারেন। ক্যামেরাম্যান তারিক কিনে বিদায় নিচ্ছি রাজশাহী থেকে, আমি মুকুল ক্রুশ। আল্লাহ হাফেজ।